হ্যালো ভিউয়ার্স, জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিউয়ার্স, অন্যান্য দিনের মতো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি অটোক্যাডের সাহায্যে 3D করিডোর এবং 3D যে গ্রিলগুলো আছে সেই গ্রিলগুলা করিডোরের জন্য ব্যবহার করতে পারেন। সেই গ্রিলগুলা বা সেই বারান্দাগুলো আজকের ভিডিওতে আমি দেখাবো। চলুন শুরু করি। প্রথমে আপনাকে পলিলাইনের সাহায্যে জাস্ট এখান থেকে এটা হচ্ছে আমাদের বারান্দার এই সাদা যে অংশটা আছে এখান থেকে এই পর্যন্ত আমাদের করিডোর হবে। তো করিডোরে করার জন্য আমি প্রথমে পলিলাইনের সাহায্যে এর মাঝখান থেকে ইয়ে করে নিব। জাস্ট পলিলাইন পিএল এন্টার দিয়ে জাস্ট মাঝামাঝি একটা লাইন টেনে নিব, আনুমানিক, অর্থাৎ এটা মাঝখানে এটা শেপটা নিয়ে নিব মূলত। দেন এখান থেকে লাইন টেনে নিব। লাইন টেনে নেওয়ার পরে লাইনটা আমি মুভ করে দূরে সরাই নিয়ে যাব। অর্থাৎ ভিউয়ার্স, এটা হয় না, এটা আমাদের দেয়ালটাই চলে গেছে। আমি জাস্ট এই লাইনটা মুভ করে দূরে সরাই নিয়ে যাব। মুভ করে আরেকটু দূরে সরাই নেই, জাস্ট আমাদের কাজ করতে সুবিধা হবে। নেওয়ার পর ভিউয়ার্স, এখন আমি রেক্টেঙ্গুলার ড্র করব। রেক্টেঙ্গুলার 1 ইঞ্চি 1 ইঞ্চি রেক্টেঙ্গুলার ড্র করব। রেক্টেঙ্গুলার ড্র করার পর এখন আমি জাস্ট এই রেক্টেঙ্গুলারটা ধরে জাস্ট নিচে নিয়ে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে নিয়ে যাওয়ার পর এখন আমি সবটা লাইনে রেক্টেঙ্গুলার দিব। তো আমাদের একাধিক কপি করতে হবে, তো কপি না করলে আমি জাস্ট এডি করে দিই। আমি কমান্ডের কাজ আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, আপনি না দেখলে দেখে নেবেন। মনে করেন 30টা যদি রো করব, রো 30টা, আর হচ্ছে কলাম হচ্ছে একটা। তাহলে রো অফসেট আমি 5 ইঞ্চি করে দিয়ে দেব, আনুমানিক 5 ইঞ্চি। দেন সিলেক্ট অবজেক্ট, এটা হচ্ছে আমাদের এই অবজেক্টটা আমরা করব। এন্টার, দেন প্রিভিউ। দেন আমার এটা হয়ে গেছে, ওকে। দেন বাকি যেগুলো না লাগে এটা আমরা কেটে দিব। কেটে না দিয়ে জাস্ট এখন আমরা এইভাবেও করব। দেন আমি জাস্ট এখান থেকে কপি করে জাস্ট এটাতে বসাই দেব। যেহেতু এদিকে আমি করবো জিনিসটা, বসাই দেওয়ার পর দেন এই পাশে আমি এরি করে দিব, অথবা আমি কপি করে দিতে পারি। এটা তো অল্প লাইন, তাহলে কপি করে দেই। জাস্ট এফ8 প্রেস করে আনুমানিক 5 ইঞ্চি পর পর কপি করে দিই। কিন্তু আমাদের অল্প লাইন, তো আমাদের এরি করার দরকার নেই। দেন আবার ঠিক সেম ওই পাশেও এরকম, জাস্ট এটা কপি করে ধরে ওই পাশেও, এই পাশেও আমি এরকম দিয়ে দিব। তো ভিউয়ার্স, ভিডিওটি একটু বড় হবে, কারণ যেহেতু আমরা 3D বারান্দা ড্র করতেছি, এর মধ্যে একটু ঝামেলা থাকে। তো সেই জন্য আমি এটা জাস্ট ড্র করে দিব। তো আপনি জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনার হয়তো অনেক সুবিধা হবে কাজ করার সময়। দেন এটা দেওয়ার পর ভিউয়ার্স, এখন আপনি এটা সম্পূর্ণটা সিলেক্ট করবেন। জাস্ট আমি এটা কেটে দিই, যেটা আমার লাগবে না। সম্পূর্ণটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখন এই পলি লাইনটা কিন্তু আমাদের সিলেক্ট হয়েছে। এখন আমি শিফটে চাপ দিয়ে পলি লাইনটা ডিসিলেক্ট করে দিব, বা সিলেক্ট করা থেকে বা বাদ দিয়ে দিব। দেন রাইট বাটনে ক্লিক করে, অর্থাৎ আমাদের শুধু রেক্টেঙ্গুলার গুলো সিলেক্ট করে আমি এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ থেকে ভিউয়ার, যেহেতু আমাদের বারান্দা, আমাদের টোটাল ওয়াল হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি, ছাদ বাদে 9 ফিট 6 ইঞ্চি হলে আমাদের বারান্দার উপরে থাকে 2.5 ফিট ওয়াল, নিচে থাকে 2.5 ফিট ওয়াল। তাহলে 5 ফিট 5 ফিট চলে গেল, অর্থাৎ 9.5 ফিট থেকে 5 ফিট চলে গেল, আর থাকে 4.5 ফিট। অর্থাৎ আমাদের গ্রিল গুলা হবে, বারান্দার গ্রিল গুলার হাইট হবে 4.5 ফিট। তো আমি জাস্ট এখানে 4.5 ফিট দিয়ে দিব, থিকনেসটা 4.5 ফিট বা 54 ইঞ্চি দিয়ে এন্টার প্রেস করে জাস্ট আমি এখান থেকে ক্রস করে দিব। এটা ক্রস করে দেওয়ার পর ভিউয়ার্স, এখন এটা হয়ে গেছে। দেন এখন আমি পলিলাইন নিয়ে কাজ করব। পলিলাইন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ, ঠিক আগের মতন থিকনেস দিয়ে দিব 1, আর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে গ্লোবাল হোয়াইট, এটা দিয়ে দিব 1 দিয়ে এন্টার প্রেস করে দিব। এন্টার প্রেস করার পর এটা আমার কাজ হয়ে গেছে। দেন আমি এখন 3D তে চলে যাব। আইসোমেট্রিক ভিউ থেকে রিয়েলিস্টিক ভিজুয়াল স্টার দিয়ে 3D তে চলে যাব। 3D তে গিয়ে ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের এই নিচের যে হরিজন্টাল লাইনটা, এটা আমাদের সবটাতে থাকবে। তো সেটার জন্য আমাকে অবশ্যই এটাকে এরি করতে হবে বা কপি করতে হবে। তো এটার জন্য আমাদের জাস্ট এখানে যে কোনো একটা এলিভেশন, যেমন ফ্রন্ট এলিভেশন সুবিধা আমার, অর্থাৎ যে এলিভেশন থেকে দেখা যায় এই এলিভেশনটা ফ্রন্ট এলিভেশন নিয়ে নেবেন। তো আপনি যদি কোনো এলিভেশন না নিয়ে যদি আইসোমেট্রিক ভিউতে রাখেন, এটা কিন্তু আপনার কাজ করবে না। দেন আপনি এখন এরি করে দিবেন ফ্রন্ট এলিভেশন এবং ব্যাক এলিভেশন যে কোনো একটা দিয়ে। আমি মনে করেন যে 12টা এরি করে দিব, 12টা এরি, কলাম নাই। দেন 5 ইঞ্চি পর পর সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ এই লাইনটা এরি করব। এন্টার, দেন প্রিভিউ, অর্থাৎ আমার এটা হয়ে গেছে 5 ইঞ্চি পর পর হয়ে গেছে। দেন এটা আমাদের লাগবে না, এটা আমরা কেটে দিই।
হয়ে যাওয়ার পর ভিউয়ার্স এখন জাস্ট আমি এখান থেকে আইসোমেট্রিক ভিউ থেকে রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইলে চলে যাব। যাওয়ার পর ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে আমাদের 3D বারান্দাটা হয়ে গেছে। তো ভিউয়ার্স ঠিক এইভাবে আপনি 3D বারান্দা ড্র করে নেবেন। দেন আপনি এখানে এটা সাহায্যে ঘুরেও দেখতে পারেন যে বারান্দাটা কিরকম হয়েছে। দেন আপনি চাইলে কালারও দিতে পারেন। আপনি যে এখান থেকে সিলেক্ট করে আপনি সবটা সিলেক্ট করে আপনি জাস্ট এখান থেকে চাইলে কালারও দিতে পারেন। ভালো করে সিলেক্ট করতে হবে। এখানে বাই লেয়ার থেকে কালার দিয়ে দিতে হবে। যদি এটা দিই তাহলে এই কালার এরকম ভাবে করে নেবেন। দেন এইটা এখন এই দেয়ালটাতে বসাই দিবেন। আমি এটাই জাস্ট দেখাচ্ছি। জাস্ট প্রথম ব্লক করে নেবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে, তাহলে এটা ছুটে যাওয়ার ভয় হবে না। তো যেখানে নাম দিয়ে নিয়ে এটা বারান্দা আমাদের বারান্দা দিয়ে দিব, মানে করিডোর দিয়ে দিলাম। দেন ওকে, তো ব্লক করার নিয়মটা। তারপর আমি এই দেয়ালটার মধ্যে এখন এটা বসাই দিব। তো আপনি ঠিকঠাক মতো দেয়াল ইয়ে করে বসাই নেবেন। দেন মুভ করে আপনি যে কোনো একটা কোণা ধরে এই যে কোণাটার মধ্যে যদি মাঝখানে ধরেন তাহলে একটি দেখবেন যে এখানে রেক্ট্যাঙ্গুলার আপনার ত্রিভুজ অপশন আসবে। অর্থাৎ ত্রিভুজ অপশন দ্বারা বোঝা যায় এটা হচ্ছে মিড পয়েন্ট। এই যে এখানে ত্রিভুজ অপশনে ধরে দেন আপনি এইখানে ত্রিভুজ অপশন পাবেন। এই দেয়ালটার মাঝখানে এই ত্রিভুজ অপশন অর্থাৎ মাঝখানে কলামের আমরা দেয়ালের মাঝখানে ধরবো এবং গ্রিলের মাঝখানে ধরবো, ধরে জাস্ট বসাই দিলাম। দেন আমাদের এটা যেহেতু বড় ওয়াল সেই জন্য একুরেট হবে না উপরে, এই জন্য আমরা 2.5 ফিট ওয়াল টেনে জাস্ট এভাবে আমরা বারান্দা বসাই দিব। তো ভিউয়ার্স আপনি যে কোনো কিছু বারান্দা বা এরকম টাইপের কিছু আপনি এইভাবে যে প্রসেসটা দেখলাম এই প্রসেসের মাধ্যমে ড্র করতে পারবেন। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।